যত জ্বালা। চিল্লা পাল্লা ছাড়া কি রান্না করে কাজ করা যায় না? কিভাবে চিল্লা পাল্লা না করে কাজ করবো বলো তো? একটা মাস ধরে তোমার কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে করতে তোমার মনে পাও দুটো ধুতে বাদ রাখছি। দেখো তো গ্যাসের চুলাটার কি অবস্থা, জং ধরে। প্রতিদিন রান্না শেষ করে এইভাবে কয়েল দিয়ে ডলে ডলে আমার নিজের হাতের অবস্থা পর্যন্ত কি হয়েছে দেখো তো। তোমার কি বাহানা ছাড়া কোনো কথা নেই নাকি? মানে টাকা তো ইনকাম করা লাগে না, সেজন্য বুঝতে পারো না। প্রতি মাসে শুনি এইটা লাগবে ওইটা লাগবে। কেন? আজ ফ্রিজ লাগবে, আজ ওভেন লাগবে, আজ গ্যাসের চুলা লাগবে। হ্যাঁ, সংসারে তো কাজ করা লাগে না, এই জন্য আন্দাজ পাও না যে এরকম চুলায় রান্না বান্না করতে কি পরিমাণ কষ্ট হয়। চুলা থেকে কালি ওঠে, চুলা থেকে কি পরিমাণ জং ধরে। প্রতিদিন এভাবে রান্না শেষে জং পরিষ্কার করে পারা যায়? তা আস্তে আস্তে করতে তো পারো। আমারও তো পকেটের অবস্থাটা তো তোমার বুঝতে হবে হ্যাঁ, নাকি? পাশের বাসার ভাবি দিয়ে গিয়ে দেখে আসো। স্বামীর কাছে কোনো কিছু চাওয়া লাগে না, তার আগে বউদের খোঁজ রেখে ঘরে ব্লেন্ডার লাগবে না শোনো, গ্যাসের চুলা লাগবে না রাইস কুকার লাগবে। আমি তোমাকে একদিন বলছি যে অন্যের সংসার নিয়ে তুলনা করবা না। আমার তুলনা করা পছন্দ না। তুমি যখন তুলনা করো যে মানুষের বউরা ক্যাটরিনার মতন, ঠিক আছে, আর তোমার বউ জরিনার মতন, তা জরিনার মতন হবে ছাড়া কি অন্যান্যদের বউদের কি এরকম কষ্ট করে রান্না বান্না সংসার করা লাগে? রান্নাঘরে ঢুকে চিমনি ছেড়ে দিয়ে রান্না করে, আর আমি পুরো তেল চিটচিটের মধ্যে রান্না বান্না করি। তুমি কি নিজেকে ক্যাটরিনা কাইফ মনে করো নাকি আবার? দেখো, তুমি আমাকে এইভাবে বলো না তো, আমার তোমার কথা সহ্য হচ্ছে না। কতটা দিন, একটা মাসের উপরে হয়েছে, প্রতিদিন বলতেছি এইভাবে গ্যাসের চুলায় রান্না করা যায় না, রান্না করা যায় না। মানে আমার যে কি অবস্থায় রান্না আচ্ছা করতে আচ্ছা, জানি। আমি বুঝলাম গ্যাসের চুলায় সমস্যা, কিন্তু কপালে কালি কেন তোমার? হ্যাঁ, কপালে কালি কেন? এই তো বলি যে আমার অন্তরেও এখন দিন দিন হচ্ছে, কি বলবো, দেখো রান্না করতে গেলে এই দশা হচ্ছে প্রতিনিয়ত, এই দশা। চুলা থেকে এই পরিমাণ কালি উঠতেছে, আমি কিভাবে রান্না করি সে আমি জানি। মাঝে মাঝে মনে হয় কি এই সবই আমার কপালের দোষ, কপালের দোষ। আবার বুঝছো? কালি লেগে যাচ্ছে। তা তুমি এই করতেছো কেন? চুলাটা তো ঠিক করলে হয়ে যায়। এই নিয়ে 5 বার মিস্ত্রি দিয়ে ঠিক করানো হয়েছে, 2 দিন যাইতে না যাইতে একই সমস্যা। এরে এখন বাদ দেওয়া দরকার, বুঝছো? তুমি তো আমার কথা শুনবা না। মানে তোমাকে আমি আজকে লাস্ট বারের মতন বলে রাখতেছি, হয় তুমি আমাকে নতুন গ্যাসের চুলা কিনে দিবা, না হয় আমি আজকে বাপের বাড়ি চলে যেতে বাধ্য হবো। এইভাবে সংসার করা যায় না। তোমাদের মতো মেয়েদের জন্য সংসারে যত অশান্তি। মানে হ্যাঁ। কথায় কথায় ব্ল্যাকমেল করবা যে কি বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব। এমন ভাবে বলতেছো মনে হচ্ছে আমি তোমার কাছে হাতের চুড়ি চাইছি, কানের দুল চাইছি স্বর্ণের। এমন ভাবে বলতেছো তোমার সংসারের একটা প্রয়োজনীয় জিনিস চাইছি, বুঝছো? শোনো, কথায় কথায় হুমকি দিবা না আমাকে। মানে টাকা তো আমার ইনকাম করতে হয়, আমার অবস্থা বুঝে তো আমার কিনতে হবে গ্যাসের চুলা নাকি? মানে আমার অবস্থাও তার তোমার বুঝতে হবে যে আমি একটা মেয়ে মানুষ, এই ঘরের বউ, সারাটা দিন রান্নাঘরে আমার কাজ করতে হয়, তাহলে কাজের সুবিধার জিনিসপত্র আমাকে কিনে দিতে হবে। আমার সময় মতো, আমার সুবিধা মতো আমি তোমাকে গ্যাসের চুলা কিনে দেবো। হ্যাঁ, সবই আমার পোড়া কপাল, তুমি তাই করো।